উচ্চ মাধ্যমিকের পর যে সমস্ত শিক্ষার্থীরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তোমাদের কলেজে ভর্তি কবে থেকে শুরু, কিভাবে ভর্তি হবে, কত নম্বর লাগবে, 3 ইয়ার এবং 4 ইয়ার কি, অনার্স ভালো না পার্স কোর্স ভালো, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা তোমাদের জেনে নিতে হবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝায়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি মালদা জেলার অন্তর্গত বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ প্রায় 28টি কলেজ রয়েছে। সেই 28টি কলেজের নাম তোমাদের আগে জেনে নিতে হবে। প্রথমেই মালদাহা জেলা, চাঁচল কলেজ, মালদা মহিলা মহাবিদ্যালয়, চাঁচল মহাবিদ্যালয়, সাউথ মালদা কলেজ, শামসি মহাবিদ্যালয়, কালিয়াচক কলেজ, পাকুড়হাট ডিগ্রি কলেজ, গাজল মহাবিদ্যালয়, গৌড় মহাবিদ্যালয়, হরিশ্চন্দ্রপুর কলেজ, মানিকচক কলেজ। এই সমস্ত কলেজগুলি মালদা জেলায় রয়েছে। এরপর উত্তর দিনাজপুর জেলা, অগ্রসন মহাবিদ্যালয় অর্থাৎ ডালখোলা কলেজ। তারপরে রয়েছে ডক্টর মেঘনাদ সাহা কলেজ অর্থাৎ ইটাহার কলেজ। তারপর রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, রায়গঞ্জ। তারপর রয়েছে কালিয়াগঞ্জ কলেজ, অর্থাৎ এই 4টি কলেজ উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। এরপর দক্ষিণ দিনাজপুর জেলা, বালুরঘাট কলেজ, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়, গঙ্গারামপুর কলেজ, দেওয়ান আব্দুল গনি কলেজ, বুনিয়াদপুর মহাবিদ্যালয়, যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ, নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ। প্রায় এই 28টি কলেজ মালদা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হয়ে থাকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই 28টি কলেজের মধ্যে তুমি কোন কলেজটিতে ভর্তি হবে তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না। আর এই কলেজগুলিতে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। প্রথমেই তোমাদের জানিয়ে দিই, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যতগুলি কলেজ অন্তর্ভুক্ত রয়েছে সেই কলেজগুলিতে কবে থেকে ভর্তি শুরু হবে। মালদা কলেজের তরফ থেকে নোটিশ প্রকাশ করে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ইম্পর্ট্যান্ট নোটিশ অ্যাবাউট 1ST ইয়ার নিউ অ্যাডমিশন 2024, অর্থাৎ 2024 সালে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজ ভর্তি হবে তাদের জন্য এক গুরুত্বপূর্ণ নোটিশ। This is to inform all the concerned that admission of undergraduate program in Malda College for academic session 2024-25, যে সমস্ত শিক্ষার্থীরা আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাডমিশন হবে তোমাদের প্রত্যেককে জানানো হচ্ছে যে উইল কমেন্স শর্টলি থক সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। উই রিকোয়েস্ট দ্য ক্যান্ডিডেটস হু আর willing to apply please wait for further notification from West Bengal Higher Education Department, West Bengal, as well as University of Gourbanga and Malda College। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য একটি শর্ট নোটিশ প্রকাশ করা হয়েছে। কলেজ প্রসপেক্টাস উইল বি পাবলিশ অন। যদিও এখনও পর্যন্ত কলেজে ভর্তি শুরু হয়নি, তোমাদের আগামী 7 দিনের মধ্যেই নোটিশ প্রকাশিত করে জানিয়ে দেওয়া হবে কবে থেকে ভর্তি শুরু হতে চলেছে। অর্থাৎ তোমরা আর সপ্তাহখানেক অপেক্ষা করো, এরপর থেকেই তোমাদের কলেজে অ্যাডমিশন শুরু হয়ে যাবে। কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেলেই তোমাদের ভিডিও করে জানিয়ে দেওয়া হবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর কলেজে কিভাবে ভর্তি হবে, তোমাদের কি কলেজে গিয়ে অফলাইনে ভর্তি হতে হবে নাকি অনলাইনের মাধ্যমে ভর্তি হতে হবে? তোমাদের কলেজে যেতে হবে না, তোমাদের সাইবার ক্যাফ অর্থাৎ কম্পিউটারের দোকান থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি হতে হবে। তোমাদের অ্যাডমিশন ফিস কত টাকা লাগবে
নোটিশ প্রকাশিত হলেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তার আগে বলি 3 ইয়ার এবং 4 ইয়ার কী। আগে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স সবার জন্য 3 ইয়ারের হতো, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা অনার্স নিয়ে পড়াশোনা করবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা পার্স কোর্সে পড়াশোনা করবে সবাইকে 3 বছর কলেজ পড়তে হতো। 3 বছর কলেজ পড়ার পর তারা সার্টিফিকেট অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এর সার্টিফিকেট পেয়ে যেত। কিন্তু 2020 সালের এনইপি অনুযায়ী এই আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3 বছর এবং 4 বছর করা হয়েছে। পার্স কোর্স এবং অনার্স কোর্সের কনসেপ্টটিকে সম্পূর্ণ বাতিল করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা 3 ইয়ার অথবা 4 ইয়ার গ্র্যাজুয়েট করবে সবাই পার্স, সবাই অনার্স। এবং তোমাদের কলেজে ভর্তি হওয়ার সময় কিছু মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট বেছে নিতে হবে। এই মেজর এবং মাইনর সাবজেক্ট কী, এছাড়াও তোমাদের ফার্স্ট ইয়ার অর্থাৎ কলেজে কি কি সাবজেক্ট পড়তে হবে সে নিয়ে খুব তাড়াতাড়ি একটি ভিডিও পোস্ট করা হবে। 3 ইয়ার এবং 4 ইয়ার গ্র্যাজুয়েশনের মধ্যে পার্থক্য কী? পার্থক্য কিছুই নয়। তুমি যদি 4 ইয়ার গ্র্যাজুয়েশন করো তাহলে তোমাকে এমএ অর্থাৎ এমকম বা এমসি বা মাস্টার্স 1 বছর করতে হবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা 3 ইয়ার গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করবে তাদের এমএ অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট 2 বছর করতে হবে। এছাড়াও 3 ইয়ার এবং 4 ইয়ার কোর্সের মধ্যে সমান ভ্যালু রয়েছে। যে সমস্ত শিক্ষার্থীরা 4 ইয়ার গ্র্যাজুয়েট কমপ্লিট করবে তারাও সেই চাকরির পরীক্ষায় বসতে পারবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা 3 ইয়ার গ্র্যাজুয়েট করবে সেই সমস্ত শিক্ষার্থীরাও সেই একই চাকরির পরীক্ষায় বসতে পারবে। যেমন WBCS, SI কিংবা UPSC। এছাড়াও গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত পরীক্ষাগুলি হয় তুমি যদি 4 ইয়ার গ্র্যাজুয়েট কমপ্লিট করো বসতে পারবে এবং 3 ইয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেও একই চাকরির পরীক্ষায় বসতে পারবে। এরপর বলি কলেজে ভর্তি হতে গেলে কত নাম্বার লাগে, অর্থাৎ অনার্স কোর্সে কত লাগে এবং পার্স কোর্সে কত লাগে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কলেজে অ্যাডমিশন নিতে গেলে কত পার্সেন্টেজ নাম্বার দরকার তা নির্ভর করে সেই কলেজের কাট অফের ওপর। তাই তোমরা তোমাদের দাদা দিদি বা আত্মীয় যারা এই সমস্ত কলেজগুলিতে পড়েছিল বা পড়ছে তাদের কাছ থেকে তোমরা এই সমস্ত তথ্য জেনে নিতে পারো। কলেজে অনার্স কোর্স ভালো না পার্স কোর্স ভালো, অনার্স নিলে কি কি চাকরির সুবিধা পাওয়া যায় এবং পার্স কোর্স নিয়ে পড়াশোনা করলে কি কি সুবিধা পাওয়া যায়। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো, অনার্স এবং পার্স এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটারই ভ্যালু সমান, দুটারই চাকরি বা সুবিধা সমান। অনার্স পড়েও যেমন স্কুল শিক্ষক হওয়া যায়, পার্স কোর্স থেকেও স্কুল শিক্ষক হওয়া যায়। পার্থক্য শুধু হাই স্কুলের শিক্ষক এবং কলেজের প্রফেসর হতে গেলে তোমাকে অনার্স কোর্স নিয়ে পড়তেই হবে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সাবজেক্টকে নিয়ে তোমাকে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে এবং সেই সাবজেক্টের ওপর গবেষণা অর্থাৎ রিসার্চ করতে হবে। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা অনার্স নিয়ে পড়াশোনা করতে চাইছো তোমরা একটা কথা মাথায় রাখবে, যে সাবজেক্টের প্রতি তোমাদের ভালোবাসা এবং আগ্রহ রয়েছে সেই সাবজেক্টটিকেই তোমরা অনার্স করতে পারো, কারণ সেই সাবজেক্টটিকে নিয়ে তোমাদের অনেক দূর এগোতে হবে। তবে এখানে আমার একটি পরামর্শ, তোমরা সকলে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হবে, কারণ তোমরা যদি 4 ইয়ারে ভর্তি হও তাহলে তোমাদের 3 বছর কলেজ কমপ্লিট করার পর তোমাদের কাছে অপশান থাকবে, তুমি চাইলে 4 ইয়ার করতে পারো, নচেত 3 ইয়ার কমপ্লিট করেই তুমি ডিগ্রি কোর্স সার্টিফিকেট পেয়ে যাবে। আর তোমরা যদি প্রথমেই 3 ইয়ারে ভর্তি হয়ে যাও তাহলে তোমরা চাইলেও আর 4 ইয়ারে যেতে পারবে না। এই ছিল আজকের কলেজ সংক্রান্ত সমস্ত তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।